Yo, what's up guys, this is Sharia. Welcome back to my brand new another video. আর আজকে টেস্ট করতে চলে একটা অ্যামেজিং বিষয়, সেটা হচ্ছে যে একটা ড্রোন যার ওজন হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে, 150 গ্রাম একটা ওজনের ড্রোন কতটুকু ওজন বহন করে উঠতে পারে এই বিষয়টা আজকে টেস্ট করতে চলেছি। সো আমিও জানি না কতটুকু ওজন শেষ পিস নিতে পারবে। আমি যদি এখানে দেখাই, এদিকে ফোকাস করে, যে ড্রোন আছে এখানে আছে 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম। আমি সর্বমোট 400 গ্রামের চারটা বক্স, চারটা জিনিস, 400 গ্রাম ওজনের চারটা জিনিস আমি রেডি করেছি। আমি জানি না 400 গ্রাম ওজন নিতে পারবে কিনা, যদিও এর আগে টেস্ট করা হয় নাই। সো টেস্ট করবো আজকে যে 400 গ্রাম ওজনের একটা, 400 গ্রাম সর্বোচ্চ 400 গ্রাম একটা ড্রোন যার ওজন 150 গ্রাম, সে কি বহন করতে পারবে, লাস্ট কত পর্যন্ত বহন করতে পারবে, এটাই দেখার বিষয়। সো ফার্স্ট প্রথম করে আমি 100 গ্রামেরটা দিব, তারপর 200 গ্রাম, তারপর 300 গ্রাম, তারপর 400 গ্রাম। যদি আরও প্রয়োজন হয়, যে 500 গ্রামের ওজনও নিতে পারবে, 400 গ্রাম নেওয়া হয়ে গেছে, সো 500 গ্রামের ওজন ব্যবস্থা করে আমি একে লাগাবো যে আসলে নিতে পারবে কি নিতে পারবে না। সো ভিডিওর সাথে থাকুন। আমি ড্রোনের সাথে সুতা বেঁধে দিয়েছি, এই যে হোয়াইট কালারের, আর শেষে অবশ্যই একটা রাবার বেঁধে দিয়েছি যাতে সুবিধা হয়। আর এটা যথেষ্ট হয়েছে কিনা আমি জানি না, তারপরে দেখা যাবে। ঠিক আছে, এখানে আমি আসলে এখানে মাউন্ট করে দিব। ঠিক আছে, সো আমি যদি প্রথমবারের মতো প্রথম 100 গ্রামের ওজনেরটা দিই, এদিকে আসো। আমি যদি 100 গ্রাম ওজনেরটা আমি যদি এখানে মাউন্ট করে দিই, সো দেখা যাক কি হবে, 100 গ্রাম নিয়ে উঠতে পারবে কি পারবে না। দেখা যাচ্ছে প্রথমবারেই বিষয়টা ফেল হয়ে গেল, এমন বিষয় হলে আসলে এটা খুবই খারাপ হবে। তো আমি কিন্তু এখানে মাউন্ট করে দিয়েছি, ঠিক আছে। আর যদি প্রথমবারে এটা ফেলড হয়ে যায়, 100 গ্রাম যদি না নিতে পারে, তাহলে তো বিষয়টা এখানে ডিসমিস হয়ে গেল। ঠিক আছে, সো আমি দেখবো আসলে কি অবস্থা হয়। ক্যামেরার দিকে ফোকাস রাখবো, দেখা যাক কি হবে। আমি জানি না, আগে বন্ধ করি। বন্ধ করেছি, রিমোট ওয়ান, দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। বিসমিল্লাহ, ও মাই গড। আমি কিন্তু সম্পূর্ণ ফোর্স লাগাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা উঠতে পারছে না, আমি কেন জানি না। আরেকবার ট্রাই। ও মাই গড, এটা অনেকটাই উঠছিল। 100 গ্রাম ক্যান্সেল, এটা হবে না। সো আমি একটা বিষয় দেখলাম যে আমার ব্যাটারিতে ফুল চার্জ করা ছিল, ঠিক আছে, কিন্তু চার্জটা আসলে শেষ হলো কেমন আমি বুঝলাম না। মানে একটা ধাক্কায় কি চার্জ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কি সেটা আমি আসলে বুঝি নাই। ব্যাটারিটা চেঞ্জ করে দেখবো। যদিও আমার চার্জ সম্পূর্ণ করা ছিল, আমার ফুল চার্জ করা ছিল, প্রায় ঘন্টাখানেক প্লাস আমি চার্জ করেছি। আমি যখন ধাক্কাটা মারলাম উপর থেকে, তো একটুখানি উঠলো, তারপরে কি হলো আমি বুঝলাম না। সো দেখি অন্য একটা ব্যাটারি ইনস্টল করে দেখবো। এদিকে আসো, এটার সাথে পাখের সাথে সম্পূর্ণ জড়াই গেছে, এদিকে আসো। লাগাতে সম্পূর্ণ জড়াই গেছে, এদের সাথে ভিতরে চলে গেছে। তো আমি ব্যাটারিটা এবার চেঞ্জ করবো। হ্যাঁ, বক্সে ব্যাটারি আছে, ব্যাটারিটা আমি এবার চেঞ্জ করবো। এই যে যদিও চেঞ্জ করছিলাম, আমার মনে হয় কিনা জানি না, তারপর দেখি। ব্যাটারি চেঞ্জ করেছি, ঠিক আছে। আমি কানেক্ট করলাম, আরেকবার ট্রাই করা যাক।
লেটস ট্রাই ফর ওয়ান টাইম। তো চার্জই নাই, মানে এখানে বিষয়টা কি হয়েছে, গাইস আমি ব্যাটারি আগে যেটা ছিল সেটাই দিয়েছি, সেটা ইনস্টল করেছি, এই যে এখানে সেটা আমি ইনস্টল করেছি। আর আমি এগুলো এখানেই আছে, যেখানে যেটা ছিল সেখানে সেটাই আছে। আর বিষয় হচ্ছে আমি এখন উড়িয়ে দেখবো, যখন আমি এটা যখন পুতুল বাঁধা ছিল তখন কিন্তু বিপ সাউন্ড দিচ্ছিল, অর্থাৎ চার্জ কম ছিল এই সাউন্ডটা দিচ্ছিল। এখন দেখবো যে এই সাউন্ডটা আসলে দেয় কিনা, নাকি ব্যাটারিতে তখন আসলে প্রেশারের কারণে এরকম সাউন্ড দিচ্ছিল। ঠিক আছে, কারণ কি আছে, কোনো কোনো সাউন্ড নাই, কোনো বিপ নেই। আমি কিন্তু ব্যাটারিতে চার্জও করি না, ওটাই চার্জ নাই, আমি কিন্তু দেখালামই এটাই যে চার্জ নাই, এটা কিন্তু আমি দেখালাম। আমার ব্যাটারিতে কিন্তু ফুল চার্জ করা ছিল, ঠিক আছে। তো যখন আমি মানে আমার দুইটা ব্যাটারি ছিল, আমি আগের দিন মানে ব্যাটারিটা চার্জই, আমি প্রথমটা ব্যাটারিটা চার্জ আমি শেষ করে ফেলি, আর দ্বিতীয় ব্যাটারি চার্জ ফুল করা ছিল। আমি চার্জ দিলে একসাথে দুইটা ফুল করে চার্জ করে রাখি। এখন বিষয় হয়েছে কি, আমি যখন এই ব্যাটারিটা আমি ইনসেট থেকে লাগাই নিয়ে আসছিলাম, তো আমি যখন এটা উড়ে তখনও ঠিক ছিল, আমি যখন এটা প্রেশার দিছি, এই যে আমি এই যে উপর দিকে যেটা প্রেশার দিছি, উপর দিকে জয়স্টিক যখন মানে আপ করতে গেছি প্রেশার দিয়ে, তখন কিন্তু একটা প্রেশার লাগছে, এটা কিন্তু উঁচু হয়ে গেছিলো, এমন এরকম উঁচু হয়ে গেছিলো, ঠিক আছে। সো যাওয়ার পরপরই কিন্তু ব্যাটারির সিগন্যালটা আসে যে ব্যাটারিটা ডাউন। আমার মনে হয় যে এমন হয়েছে যে এটা যখন ফুল প্রেশারে দিছি আমি, ওই চার্জটুকু ওখানেই খেয়ে গেছে, মানে ড্রোনের প্রেশারে, ড্রোন এতটা প্রেশার পড়ছে হয়তো চার্জটুকু ওখানেই খেয়ে গেছে, আমি কিনা জানি না। এটা চার্জ দেওয়ার পর আরেকবার চার্জারেই বুঝতে পারবো। এটাতে অনেক বড় প্রবলেমও হতে পারে আমার মনে হয়, যে আমি যখন এটা প্রেশার করে উপরে উঠাইতে গেছি তখন এটা প্রেশার ফুল ব্যাটারিতে পড়ছে, ব্যাটারিতে পড়ার পর ব্যাটারিটা ড্যামেজ হয়ে যেতে পারে, এমন কিছু হতে পারে আমার মনে হয়। আবার সমস্যা নাও হতে পারে, আবার সমস্যা অনেক বড় হতে পারে। এমন জিনিস ট্রাই না করাই ভালো আমার মনে হয়, যেটা হচ্ছে কম বাজেটের ড্রোন বা ড্রোনের ওয়েট কিন্তু অনেক বেশি হয় না, ঠিক আছে। এটার ওয়েট হচ্ছে 150 গ্রাম। হ্যাঁ, সো 150 গ্রাম ওইটা একটা ড্রোন কতটুকু ওয়েট নিতে পারবে? 100 গ্রাম ওটা টেনে তুলতে ওর কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওর থেকে বেশি ও নিতে পারবে না কখনোই, কারণ ওর ওজন হচ্ছে 150 গ্রাম। যেটা 1 কেজি ওজনের ড্রোন সেটা হয়তো বা 500 গ্রাম বা 400 গ্রাম 300 গ্রাম এমন ওয়েট নিতে পারবে। যে ড্রোনগুলোর সাইজে বড় হয়, বা যে ড্রোনগুলো আপনার কি বলে ভারী হয়, অনেক ওয়েট হয়, সেই ড্রোনগুলো আপনার ওজন নিতে পারে, কিন্তু কখনোই এরকম কম ওয়েটের ড্রোন, কম বাজেটের ড্রোন দিয়ে এসব কিছু ট্রাই না করাই ভালো। আমি আসলে আমার মনে চাচ্ছিল যে এটা কতটুকু ওজন নিতে পারবে বলে মনে হয়। সো আমি এটা দেখে নিলাম যে 100 গ্রাম তুলতে এর জানের উপর উঠে যাচ্ছে, সো এর থেকে বেশি অনেক বেশি নিতে পারবে না। সো এগুলো ট্রাই না করাই ভালো, ড্রোনটা আকাশে উড়ানোর জিনিস, আকাশে উড়ানোই ভালো। সো এটা আমি ট্রাই করে দেখলাম কেমন হলো। সো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ট্রাই করলে অবশ্যই ব্যাটারির উপর একটা ইফেক্ট পড়বে, সো এটা বাড়িতে ট্রাই করবেন না। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সো ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই। আরেকটা কথা, কে কে কোন মডেলের ড্রোন ইউজ করেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ওকে,